মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এই ডিজিটাল যোদ্ধার মারফত আমরা প্রমাণ করে দেব মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ছিল, তৃণমূল কংগ্রেসের আছে, তৃণমূল কংগ্রেসের থাকবে। এসআইআর আবহে এবার ডিজিটাল প্ল্যাটফর্মকে হাতিয়ার। ডিজিটাল দুনিয়ায় সেনা নামাতে তৃণমূলের নতুন কর্মসূচি চালু করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোশাকির নাম আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এই নয়া কর্মসূচি ঘোষণা হওয়ার পরে রাজ্যের সবচেয়ে বেশি ডিজিটাল যোদ্ধায় আবেদন হয়েছে মুর্শিদাবাদ জেলায়। বুধবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয় চত্বরে ডিজিটাল যোদ্ধাদের নিয়ে শিবিরে এমনটাই বললেন জেলা যুব তৃণমূল সভাপতি। ইতিমধ্যে ডিজিটাল যোদ্ধার যে পেজ, যেটা লিঙ্ক দিয়েছিল, সেই লিঙ্ক নিশ্চয়ই আপনারা প্রত্যেকে ফিল আপ করেছেন এবং এই মুর্শিদাবাদ জেলা আপনারা জেনে খুশি হবেন যে মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ডিজিটাল যোদ্ধায় ফর্ম ফিল আপ করেছে। এটার জন্য আপনাদেরকে কুর্নিশ জানাই। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল মাধ্যমে দলের উপস্থিতি আরো শক্তপোক্ত করতে ডিজিটাল যোদ্ধা। মুর্শিদাবাদে এসআইআর আবহে ডিজিটাল যোদ্ধা নিয়ে ময়দানে তৃণমূলের আইটি সেল। এসআইআর এর বিরুদ্ধে যখন ক্যাম্প খোলা হচ্ছে তখন এই ওয়ার রুম, হেল্প ডেস্ক, এখানে কারা সবার আগে জায়গাটা পাচ্ছে? তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মীরা। তো আজকের দিনে দল বুঝতে পারছে আপনাদের গুরুত্ব, যেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল আইটি উইং এর এবং আইপ্যাকের যৌথ নেতৃত্বে আজকে যখন এই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই প্রোগ্রাম যখন শুরু করেছে, তখন আপনি বুঝতে পারছেন এটার গুরুত্বটা। কি বলছেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি? এই ডিজিটাল যোদ্ধার মধ্য দিয়ে আমরাও আমাদের সোশ্যাল মিডিয়াকে আগামী যুদ্ধের জন্য প্রস্তুত করতে চাইছি, যারা আগামী দিন এই বাংলার মানুষের কাছে, মুর্শিদাবাদের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবেন। কন্টেন্ট ক্রিয়েশন থেকে পেজ ম্যানেজমেন্ট কিভাবে করবেন ডিজিটাল যোদ্ধারা, শিবিরে এদিন একেবারে হাতে কলমেই দেওয়া হলো প্রশিক্ষণ, জানিয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস।